দেখুন, এই যে বিলগুলো পাশের ক্ষেত্রে যেগুলোই জনহিতকর যে কোনো বিল আনা হচ্ছে, সেটা মানুষের পক্ষে কতটা উপকার, ভারতীয়দের পক্ষে কতটা সুবিধাজনক সেটা না দেখেই বিরোধিতা করা, এটা একটা প্রথা হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যে আন্দোলনটা আমরা সবেমাত্র দেখলাম, যেখানে ছাত্রছাত্রীদেরকে ভুল বোঝানো হচ্ছে এক প্রকার। কারণ নিট যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে। সেই পরীক্ষার রেজাল্ট বেরিয়ে ছাত্রছাত্রীরা যথাস্থানে পড়াশোনা শুরু করে দিয়েছে। আর সবকিছু করে দেওয়ার পরে, সব ঘটনা ঘটে যাওয়ার পরে সেই আন্দোলন হঠাৎ করে ককরোচ জনতা পার্টি নাম নিয়ে বিরোধী অর্থাৎ কংগ্রেস, বামপন্থী সকলকে এক প্ল্যাটফর্মে এনে, যেহেতু এই সারা বিশ্বের যে তাবড় তাবড় দেশ রয়েছে তারা ভয় পেতে শুরু করেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতবর্ষকে। কারণ ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসনও লবে, এই কথাটা সত্যতার দিকে এগিয়ে চলেছে যখন, তখন পার্শ্ববর্তী চীন হোক বা অন্যান্য দেশ যেগুলো ডিপ স্টেট রয়েছে, সেই সমস্ত দেশগুলো উঠে পড়ে লেগেছে যে ভারতবর্ষের পেছনে কিভাবে লাগা যায়। এবং ভারতবর্ষের যে উন্নতি, যেভাবে হু হু করে উন্নয়নের দিকে এগিয়ে চলেছে, সেইটাকে যদি ব্যাহত করা না যায়, তাহলে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারে ভারতবর্ষ। তারা সেটা উপলব্ধি করেছে এবং তারা যথেষ্ট সবকিছু বিষয় যখন এগিয়ে রয়েছে, তারা এই বিষয়টাও আগে উপলব্ধি করতে পেরে, ঠিক শ্রীলঙ্কা যেহেতু ভারতবর্ষের পার্শ্ববর্তী, বাংলাদেশ যেহেতু ভারতবর্ষের পার্শ্ববর্তী, নেপাল, এই সমস্ত ইভেন পাকিস্তানি বিভিন্ন যে ছোট দেশগুলো রয়েছে সেইগুলোতে আগে ডেমো টেস্ট করার মতো ছাত্র আন্দোলন করিয়ে জেন জি বলে বিভিন্ন আন্দোলন করে সেখানকার সরকারকে ক্ষতিগ্রস্ত করতে পারার পর তারা কনফিডেন্স বিল্ড আপ করেছিল নিজেদের মধ্যে যে ভারতেও এটা করা সম্ভব। কিন্তু ভারত সঠিক নেতৃত্বের হাতে রয়েছে, সে বিল পাসের ক্ষেত্রে হোক কিংবা রাস্তায়, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখছি যে আন্দোলন হয়েছে। আমরা এই এই প্রশ্নপত্র ফাঁসের বিষয় তো কেরলেও হয়েছে, প্রশ্নপত্র ফাঁসের বিষয় তো পাঞ্জাবেও হয়েছে। আর আর পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে প্রহসন তৈরি হয়েছিল তৃণমূলের সময়, কটা কোন জায়গার কোন সরকার কাকে পদত্যাগ করিয়েছে, এটার সঙ্গেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে অন্য পার্টির তফাৎ এইখানেই যে ভারতীয় জনতা পার্টি নিজের দোষ স্বীকার করে নিয়ে, যেহেতু জনগণের দ্বারা নির্বাচিত পার্টি, এখানে তো কোনো লজ্জার বিষয় নেই, একটা ভুল হয়েছিল, কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস অবশ্যই সেটা ভুল, কিন্তু সেটা তো আর শিক্ষামন্ত্রী নিজে করাননি। তারপরেও সে ধর্মেন্দ্র প্রধান তিনি কিন্তু পদত্যাগ করে নিয়েছেন। তা বলে এরকম নয় যে সরকার নথি স্বীকার করে নিল, সরকার পিছিয়ে গেল, সরকার ভয় পেয়ে গেল, বিষয়টা কিন্তু একদম এরকম ভাবে দেখার বিষয় নেই। বিজেপিরই সরকার ছিল, বিজেপিরই শিক্ষামন্ত্রী ছিল, কিন্তু সৌনক বারবার যে অভিযোগটা বিরোধীরা করছে বা কংগ্রেস বেশি করে করছে বা তার সহযোগী দলগুলো করছে, যে আন্দোলনরত ছাত্রদের ওপর কেন এভাবে লাঠিচার্জ হবে, প্যালেট গান চালানো হবে, জানে ইতিমধ্যে কিন্তু সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত যারা হয়ে গেছে। অ্যারেস্ট হয়েছে, আজকে তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখুন, তাদের শিক্ষাগত যোগ্যতা কতটা রয়েছে। যারা বলছে ছাত্রদের সমর্থনে নেবে, প্রধানমন্ত্রীর কাট আউটে জুতো পেটা করছে, আজকে কোন দেশের প্রধানমন্ত্রী মানে হচ্ছে সেই দেশের একটা মুখ, তাকে জুতো পেটা করা যায়? এটা কি কোনো নীতি হতে পারে, আদর্শ হতে পারে? আজকে কি কি ব্যানার নিয়ে, কি কি ফেস্টিউন, কি কি পোস্টার নিয়ে শ্রীলেখা মিত্রর মতো বামপন্থী বলে যারা নিজেদেরকে দাবি করে, তারা কি ধরনের পোস্টার ইউজ করছে? সেম পোস্টার যদি আজকে জ্যোতি বসু চলে গেছেন আমাদের থেকে, সৃজন কিংবা আরো যারা এখন ইয়াং যারা রয়েছে, তো তাদের মধ্যে যদি তাদেরকে এরকম বিকৃত ছবি নেওয়া হতো, তাহলে বামপন্থীরা মেনে নিতে পারতেন তো? তাহলে এরকম ঘটনা কেন ঘটাবে যেখানে ভাবাবেগে মানুষের আঘাত হবে? এবং পুলিশকে যেভাবে মেরেছে, ঠিক আছে চলো আন্দোলনের সময় কোথাও কি মনে হয় এই ছাত্র আন্দোলনের পিছনে বাইরের দেশের কোনো শক্তি কাজ করছে? রাজপথে এটা এটা একটা মানে অস্বাভাবিক ঘটনা যে রিপোর্টারদেরকে এইভাবে মারা হলো। আরে রিপোর্টাররা তো তোমাদের সকলের ব্যাপার, যারা গণতন্ত্রের বিরোধী পক্ষ, যারা গণতন্ত্রের পক্ষে, যারা শাসক পক্ষ, সকলের ভাবাদর্শ মতাদর্শ তুলে ধরাই তো রিপোর্টারদের কাজ। সেই রিপোর্টারদের আক্রান্ত কেন হতে হবে? এই যে ঘটনাগুলো, তারা শুধুমাত্র ছাত্রে কিন্তু ছাত্রছাত্রীতে আবদ্ধ ছিল না। এই আন্দোলন একটা দেশ বিরোধিতার আন্দোলনের পর্যায়ে নিয়ে চলে গেছিল, যে যে কারণে আজকে এই এই ক্রিমিনাল গুলো গ্রেফতার হচ্ছে, যাদের জঙ্গি যোগ পাওয়া যাচ্ছে বাংলাদেশ সূত্রে।